হ্যালো এভরিওয়ান, আই এম রাখি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিক্স আপ ব্লগ। আমি তো পুজোতে সেরকম কোনো ব্লগ করিনি, তোমরা জানোই। বাট আজ গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে পুজোর সময় কিছু কিছু মোমেন্ট আমি ক্যাপচার করে রেখেছিলাম। তো অ্যাকচুয়ালি গ্যালারি থেকে ফটো ভিডিও এডিট করতে গিয়ে ভাবলাম যে ভিডিওগুলো যখন তুলেই রেখেছি তাহলে তোমাদের সাথে একটা মিক্স আপ ভিডিওর মাধ্যমে শেয়ার করি যে এক্স্যাক্টলি কী করেছিলাম বা কোন দিনের কীরকম কি আউটফিট। যদি তোমরা আমার পুজোর প্রত্যেকটা লুক দিতে চাও তো ইনস্টাগ্রামে চলে যেতে পারো। আমার প্রত্যেকটা আউটফিট লুক সব কিছুই রয়েছে, তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে একদম ভালোভাবে। তো আজ যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে মহালয়ার দিন, যেটার ভিডিও অলরেডি তোমরা দেখে নিয়েছো আমি জানি, এবং অনেক ভালোবাসাও দিয়েছো। তো মহালয়ার দিন আমি এখানে রেডি হচ্ছিলাম আর কি। তো এটা হচ্ছে আমার মহালয়ার লুক ছিল। তো মহালয়ার ভিডিও তো অলরেডি তোমাদের সাথে আপলোড করে দিয়েছি। এবার এরপরে তোমাদের সাথে শেয়ার করব যে চতুর্থী বা পঞ্চমী থেকে কি কি করেছি না করেছি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এটাই শেয়ার করব, ঠিক আছে। তো চতুর্থীর দিন ব্লগ করা হয়নি, সরি, পঞ্চমীর দিন। এই এখন যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে পঞ্চমীর দিনের ভিডিও। তো পঞ্চমীর দিন হচ্ছে এখন বিকেলবেলা, প্রায় 5টা মতো বাজে। আমি, মা আর আমার বোন আমরা 3জন মিলে বেরিয়ে পড়ছি পার্লারে যাওয়ার জন্য। কারণ দোকান পারপাসে এতটাই বিজি ছিলাম যে পঞ্চমীর আগে টাইমই হয়নি। আর ষষ্ঠীর দিনই বেরানোর কথা রয়েছে আমার শুভাঙ্গীর তিতলির, তো সেই জন্য আজকেই লাস্ট দিন আর কি সেলফ কেয়ার করার। তো সেই জন্য পুজোর স্পেশাল মেকওভারের জন্য আমি, মা, বোন 3জনে বেরিয়ে পড়েছি, ঠিক আছে। তো যাচ্ছি হচ্ছে বেসিক্যালি সেই পার্লারে যেটা আমার ব্লগের 3 বা 4 নম্বর ব্লগে, সেলফ কেয়ার ব্লগে দেখেছিলে যেই পার্লারে গিয়েছিলাম। আমরা বেসিক্যালি ওই পার্লার থেকেই সব যাবতীয় যা করতে হয় আর কি, হেয়ার কাট এভরিথিং, আমার ফ্যামিলির সবাই আমরা ওখান থেকেই করি। তো ওখানেই যাচ্ছে, অন্য কোথাও অবভিয়াসলি নয়। তো এখানে বোন আমাকে ভিডিও করে দিচ্ছিল, মানিদের পুরনো বাড়ির সামনে দিয়েই যাচ্ছি আর কি, ঠিক আছে। তো দেন রাস্তায় যেতে যেতে দেখলাম যে প্যান্ডেলে সব মায়ের প্রতিমা চলে এসেছে। প্রতিমা তো চলে আসবে, তোমরাই বলো, পঞ্চমী বলে কথা, মায়ের প্রতিমা তো আসবে। আর এখন তো মহালয়ার থেকেই বড় বড় প্যান্ডেলগুলোতে প্রতিমা সব চলেই আসেন আর কি। তো এটা বেসিক্যালি 99 গলির ওখানের প্যান্ডেলটা। প্রতি বছর এই প্যান্ডেলে এখানকার আর কি মায়ের প্রতিমা আমার ভীষণ ভালো লাগে, মুখটা বেশ মিষ্টি হয়, গোলগাল হয়। তো এবারেও তার অন্যথা হয়নি, বেশ সুন্দর করেছে। একটা ছোটোখাটোর মধ্যে থিম করে, বেশ ভালো লাগে। পাড়ার মধ্যে এরকম ছোটোখাটো থিম কিন্তু বেশ ভালো লাগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি সেই পার্লারে, গ্যাম অ্যান্ড গ্লোতে, ঠিক আছে। তো চলে এসেছি, এসে তো বিশাল ভিড় ছিল, এতটাই ভিড় ছিল যে বসার জায়গা পর্যন্ত পাইনি, দাঁড়িয়েছিলাম। ইভেন বাইরেও অনেকটাই ভিড় ছিল আর কি। অনেকে তো এসে এসে বুক করে গেছে আর কি, যে আমি অমুক সময় আসবো আর কি, গিয়ে যেটা জানতে পারি। তো ওয়েট করছিলাম, ভালো লাগছিল না এতক্ষণ দাঁড়াতে, এমনিতে দুপুরে ঘুম হয়নি। তো সেই জন্য ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর একটা জায়গা পেয়েছি। সেই জায়গায় আর বসিনি, একেবারে ডাইরেক্ট আমি আর বোন শুয়ে পড়েছি। বোন তাও বাড়িতে রেস্ট নেওয়ার টাইম পেয়েছে, বাট আমি তো দোকানে ছিলাম, দোকানদারি করছিলাম। তো একদম দোকানদারি করে বাড়ি গেছি, রেডি হয়ে বেরিয়েছি আর কি। তো খুবই মেসিভাবে বেরিয়েছি, ঠিক আছে, যেটা তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারছিলে। হেয়ার টেয়ার খুব একটা ভালোভাবে কম করাও হয়নি। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে, প্রায় বলতে পারো 45 মিনিটস ওয়েট করার পরে ফাইনালি আমি বসেছি আমার হেয়ার স্টাইলিং করতে। তো এখানে আমি হেয়ার স্টাইলিং করবো, দেন আইব্রোজ করাবো। তো আমার হেয়ার স্টাইলিং করা তো হয়েই গেছে। দেন মা এখানে মায়ের জন্য বসে পড়েছে, আর সাইডে তো প্রচণ্ড ভিড় ছিল আর কি, ঠিক আছে। তো আমি, মা দুজনেই সেমই হেয়ার কাট করেছি, বেসিক্যালি যেটা আমরা করে থাকি আর কি, পেছনে ইউ অ্যান্ড সামনে লেয়ার। এই হয়ে গেল আমার ফাইনাল আউটপুট হেয়ারের। তো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তবে এবারে আমি সামনের লেয়ারটা একটু বেশি ছোটোই করেছি, ইচ্ছাকৃতভাবেই ছোটো করেছি, কারণ আমার হেয়ার গ্রোথ এতটাই বেশি হয় যে হেয়ার কাটটার প্রায় 2 সপ্তাহের মধ্যে হেয়ার নর্মাল হয়ে যায়, তো মনে হয় না। তো সেই জন্য আমি ইচ্ছা করে একটু বেশি করেই হেয়ারটা কেটেছি, যেন কালী পুজো অবধি হেয়ারটা ঠিকঠাক থাকে আর কি। তো যাই হোক, তো এখন পার্লার থেকে বেরিয়ে পড়েছি। রাস্তাঘাটে তো যেহেতু অন্ধকার হয়ে গিয়েছে তো আলো জ্বালিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছিলো, মুখের মধ্যে লাইটগুলো পড়ছিল, দেখো মুখটা কত গ্লো করছে। তো রাস্তাঘাটে এইরকম আলো দেখতে তো খুব ভালো লাগে, মনে হয় যেন সারাটা বছর যদি এইরকম আলো থাকতো বেশ ভালো লাগতো। তো দেন পঞ্চমীর দিন বিকেলে বড়দিদা আমাদের দোকানে এসেছিলো আর কি। তো সেই জন্য বড়দিদাকে আইসক্রিম খাওয়ালাম, স্টিক বা কোন কিছু খাওয়ালাম না, তার একটাই কারণ বয়স্ক মানুষ খেতে সময় লাগবে, আর ওগুলো তো তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে, তাই জন্য কাপ আইসক্রিম অনেকক্ষণ ধরে বসে বসে খেতে পারবে, তো সেই জন্য কাপই দিয়েছিলাম ওনাকে। তো দেন এখানে আমি দোকানদারি করছি, যেটা দেখে তোমরা বুঝতেই পারছো। বাপি ছিল ননদ বৌদি ফুড সেন্টারে, আমাদের ফার্স্ট আউটলেটে আর কি, কারণ সেখানেও একটু মেনটেনেন্সের পারপাস থাকতে হবে বাপিকে, মাকে, দুজনকেই। তো আমি এখানে আমাদের সেকেন্ড আউটলেটে রয়েছি, যেটা তোমরা অলরেডি জানো। তারপরে দোকানদারি করার পরে তিতলি চলে এসছে, বোন চলে এসেছিলো আর কি। তো দেন
একটু দোকান ফাঁকা হয়েছিল, বাপিকে বললাম তুমি একটু বসো, তাও সেই ফাঁকে আমি, তিতলি আর বোন মণ্ডপে গিয়েছিলাম কিছু ছবি ভিডিওস করতে। যদি দোকানদারি করি না কেন, নতুন নতুন জামাকাপড় পরেছি, তোমাদের সাথে যদি কিছু মোমেন্ট শেয়ার না করি তাহলে আর কেনই বা নতুন জামাকাপড় পরলাম বলো, তাই না? তো যাই হোক, এখানে বাপি দেখো কি সুন্দর পুজো স্পেশাল দোকানটাকে সাজিয়েছে, যেটা আমি এখন ভয়েস ওভার দিতে দিতে ভাবছি যে ভীষণ ভালো লাগছিল দোকানের সামনেটা আর কি। আর এই দেখো আদি চলে এসেছে, আদি তো বেসিক্যালি বেরায় না আর কি, তো পুজোর জন্য বেরিয়েছে আর কি, হাতে বক্স নিয়ে। নতুন জামা পরেছে, কি মিষ্টি লাগছে দেখো আমার আদিশোনাকে। আর আদি তো বক্সে গান চালিয়েছিল, দুর্গাপুজোর স্পেশাল কোনো গান চালিয়েছিল, যেটা তোমরা আমার ফেস দেখে বুঝতে পারছো যে এমনই গান চালিয়েছে যে মানে হাত পা নড়ছে আর কি। আমরা নাচ করছিলাম এখানে বসে বসে, আর ওখানে দেখো আদির বক্সটা চলছে, তোমরা যেটা দেখে বুঝতেই পারছো। তো আদির বক্সের আওয়াজে আমরা সবাই মিলে একটু নেচে নিলাম, মজা করলাম। তো এখন যেই ভিডিওটা তোমরা দেখছো তখন বাজে প্রায় হচ্ছে 11টা বা 11:15 মতো আর কি। রোহিত সঞ্চিতা ঘুরতে গিয়েছিল বিকেলবেলায়, তো ওরা এখন জাস্ট ফিরলো, তো সেই জন্য এখানে ওদেরকে মায়েরা বলছিল কিছু খাবার কথা, তো এখানে সেই নিয়েই কথাবার্তা হচ্ছিল আর কি। ঠিক আছে, তো আজকে পঞ্চমী স্পেশাল আমাদের রাতের ডিনার ছিল, মানে আমাদের বলতে আমার রাতের ডিনার ছিল হচ্ছে রুমালি রুটি এবং তার সাথে চানা মশলা, যেটা খেতে হয়েছিল না মারাত্মক সুন্দর, যেটা আমি এখনই ভয়েস ওভার দিতে দিতে জিভে জল চলে আসছে আর কি। তো এখন প্রায় রাত 1:45 মতো বাজে আর কি, 1:45 12:30 মতো বাজে। তো এখানে মা, রাখি মামি আর হচ্ছে বিশু আঙ্কেল সবাই মিলে এখানে হাসাহাসি করছিল বিশু আঙ্কেলকে নিয়েই আর কি, কোনো একটা টপিকে। সেই টপিকটা আমার এক্স্যাক্টলি মনে নেই, যে এত জোরেই হাসাহাসি করছিল যে আমি আমাদের সেকেন্ড আউটলেট থেকে শুনতে পাচ্ছি। তো আমি তো ছুটে এসেছি, এসে ভিডিওটা অন করলাম। আর আমাদের ফার্স্ট আউটলেটের পাশে দেখো যে দোকানটা রয়েছে, সেই দোকানে সব কোল্ড ড্রিঙ্কস সব স্টোর করা রয়েছে আর কি, কারণ আমাদের ওই দোকানে আর জায়গা হচ্ছে না। তো দোকানটা যেহেতু ফাঁকা রয়েছে, তাই জন্য বাপি ওখানেই সমস্ত মালগুলো রেখেছে। তো দেন আমাদের তো কোয়ালিটি ওয়াইজে দুটো, মানে একটা ফ্রিজ নেওয়া হয়েছিল স্টক পারপাসে, তোমরা জানোই, কারণ বর্তমানে এখন দুটো ফ্রিজ রয়েছে, যদিও পুজোর পরে সেটা এসে নিয়ে যাওয়া হবে। তো সেই জন্য এখানে আমি স্টকিংয়ের ফ্রিজটাকে বাপিকে বললাম যে ভিতরে ঢোকাতে। তো বিশুদা এখন ফ্রি হয়েছে, দোকানের চাপটা কমেছে বলে বাপি বিশুদা দুজন মিলে এখানে আর কি সাজিয়ে নিচ্ছে, মানে ঢুকিয়ে দিচ্ছে আর কি ফ্রিজটাকে। দেন এইখানে যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে ষষ্ঠীর দিনের ভিডিও। তো ষষ্ঠীর দিনে আমি দোকানে চলে এসেছিলাম, এখন প্রায় 12টা 12:30 মতো বাজে। স্নান করে পুজো দিয়ে ঘরে সমস্ত কাজ সেরে চলে এসেছিলাম। এসেই বাপি দেখি আমার জন্য একটা ডাব কিনে রেখেছিল, তো ডাবটা আমি খেয়ে নিলাম। আমি যদিও ভাত খেয়ে মানে একেবারে লাঞ্চ করেই গেছিলাম, তো সেই জন্য এসে ডাবটা খেতে একটু প্রবলেমই হচ্ছিল, পেটটা পুরো ভরা ছিল যেহেতু, আর ডাবটা অনেকটাই বড় ছিল, খাওয়া আমার পক্ষে একা সম্ভব ছিল না। বোনকে মিস করছিলাম, যেহেতু আমি অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি, তো আমার একটু তো আর বোনকে দেওয়া যাবে না। যাই হোক, তো দেন বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়েছি। আমি, তিতলি আর শুভাঙ্গী আজকে বেরাবো, যেটা তোমাদের বলেইছিলাম ষষ্ঠীর দিন আমরা 3 জন বেরাবো। তো এটা হচ্ছে আমার ষষ্ঠীর দিনের আউটফিট আর কি। ঠিক আছে, কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এখন প্রায় মনে হয় 3টে মতো, 3টে 3:30 বা 4টে মতো হয়তো বাজে, আমরা বেরিয়ে পড়েছি আর কি। তো আমরা বেসিক্যালি গেছিলাম দমদম পার্ক, তরুণ সংঘ, তরুণ দল, ওই সাইডটাই আর কি। ঠিক আছে, এখানে দমদম পার্কে ঠাকুরটা দেখে কিছু ফটো সেশন করছিলাম, তো তাই জন্য আমি ওই ওপরটায় উঠেছিলাম। তো ষষ্ঠীর দিন বিকেলবেলায় আমরা খেয়ে নিলাম হচ্ছে পাপড়ি চাট, আমি আর শুভাঙ্গী পাপড়ি চাট খেয়েছিলাম, আর তিতলি খেয়েছিল মোমো। তো দেন ওখানে এটা হচ্ছে শ্যামনগরের মায়ের প্রতিমা আর কি, শ্যামনগরের একটি প্যান্ডেলের মায়ের প্রতিমা, কি সুন্দর আর মিষ্টি দেখো তোমরা, বেশ ভালো লাগছে। ঢাক বাজছিল, ধুনুচির ধোয়ায় আর কি চারিদিকটা পুরো সাদা হয়ে গিয়েছিল, বেশ ভালো লাগছিল। তো ষষ্ঠীর দিনের আজকে আমার ডিনার ছিল হচ্ছে রুমালি রুটি অ্যান্ড চিলি চিকেন। দেন তারপরে তো সপ্তমীতে আর কোনো ভিডিও কিছু করিনি আর কি। এখন যে ভিডিওটা দেখতো সেটা হচ্ছে অষ্টমীর দিনের ভিডিও। অষ্টমীতেও সেরকম কোনো ভিডিও করিনি, বাট এই একটা ক্লিপ ছিল তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। এই ভিডিওটার রিলস তো তোমরা অলরেডি দেখে নিয়েছো আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে। ঠিক আছে, হঠাৎ করেই গ্যালারি ঘাটতে ঘাটতে এই ভিডিওটা পেলাম, যাই না সোম এটা কী ভিডিও করেছে, এটা সুরুচির সঙ্গে প্যান্ডেলে দাঁড়িয়ে আর কি আমরা বোর হচ্ছিলাম, তো সেই সময় ভিডিও ক্লিপ তুলেছিল আর কি। এখন হঠাৎ করে দেখছি আর কি ভিডিওটা তুলেছে, তো ভাবলাম অ্যাড করেই দিই আর কি। ঠিক আছে, দেন হচ্ছে এটা নবমীর দিনের ভিডিও। নবমীর দিনে সন্ধি পুজো হচ্ছিল বিকেলবেলায়। আমি, তিতলি, আমার বোন সৌম্যদীপ, আমরা 4 জনে আমাদের পাড়ার যেই মণ্ডপটা ছিল তো সেই মণ্ডপে এসেছিলাম। এসে দেখলাম সন্ধি পুজো হচ্ছে, তাই সেইটার ভিডিও কিছু করে রেখেছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করছি। বেশ ভালো লাগছিল, সবার মুখে দেখো কত হাসি, কত মজা। পুজোর কয়েকটা দিন যেন বেশ ভালো লাগে, সবার যেন সমস্ত ক্লান্তি, মানে দুঃখ কষ্ট সব যেন সবার কাছ থেকে সরে যায় আর কি। বেশ ভালো লাগে, এরকম যদি সারাটা বছর আমরা মজা করতে পারি কতই না ভালো হয় বলো।
তো এখন হচ্ছে সোম বাড়ি চলে যাবে, তো তাই জন্য মণ্ডপে এসেছিলাম আর কি আমরা। ও কিছুক্ষণ আগে এসেছিল আর কি। আজকে আমরা কোথাও বেরাবো না, জাস্ট আমার সাথে দেখা করার জন্য কিছু ফটো সেশনের জন্য এসেছিল। তো দেন পুজো হয়ে যাওয়ার পরে এখানে পঞ্চপ্রদীপ নিয়ে আসা হয়েছিল আর কি, তো সেটারই তাপ নিয়ে নিলাম আমরা। তো দেন তারপরে আমি আর তিতলি এখন প্রায় 11টা মতো বাজে আমরা মণ্ডপে বসেছিলাম, ফাঁকা ছিল বলে মণ্ডপটা, এখানে গান চালানো হচ্ছিল আর কি। তো সেই জন্য আমি আর ও নাচছিলাম, গানগুলো বেশ ভালো লাগছিলো, পুরোনো দিনের গান, মানে হয় না দেবজিতের সংগুলো, যেগুলো সংগুলো শুনে আর কি না নিচে থাকা যায় না আর কি। দেন চলেছি তোমাদের সাথে দশমীর দিনের ভিডিও নিয়ে। দশমীর দিনে এটা ছিল আমার আউটফিট, একটা অফ হোয়াইট কালারের জিন্স আর তার সাথে পার্পল কালারের টপ। দশমীর দিন আমি, তিতলি, সৌম্যদীপ আর সঞ্চিতা, রোহিত, আমরা এই 5জন মিলে নর্থের সাইডে এসেছিলাম। তো এখন যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে আমরা শোভাবাজার রাজবাড়ির ওই সাইডে ছিলাম আর কি, ওখানে একটা মেলা বসেছিল, তো সেই মেলাতেই ঢুকেছিলাম। আর তোমরা তো জানোই যে রোহিত এই সমস্ত জিনিস দেখলে আর না করে থাকতেই পারবে না, তো সেই জন্য সমস্ত খেলাগুলো খেলছিল। কি এখানটার নাম আমি ঠিক জানি না, মানে যেখানে বল ফেলে ফেলে নাম্বার দিতে হয়, যেই নাম্বারে গিফট থাকলে সেই গিফট পাওয়া যায় আর কি। তো সঞ্চিতা ওখানে পেছন থেকে ওকে বলছিল যে এত নাম্বার ফেলে এই গিফটটা পাবি আর কি, তো সেই নিয়ে আমরা একটু মজা করছিলাম। দেন তারপরে এই গান দিয়ে বেলুন ফাটানো সেইটাও রোহিত করলো, তারপরে সৌম্যদীপও একটু করলো আর কি, যদিও দুজনের মধ্যে একজনও কোনো গিফট পাইনি আর কি, তো কোনো গিফটই কেউই পাইনি আর কি। ঠিক আছে, আমরা আগে থেকেই জানতাম যে ওরা কেউই কিছু পাবে না, আমরা খেলতে বারণ করছিলাম আর কি। তো রোহিতই বেসিক্যালি জোর জবরদস্তি করে খেললো আর কি। ঠিক আছে, যাই হোক মজা পেয়েছে খেলে, এটাই অনেক। আর এমনিতেও দিত বলতে তো ওইসব মনে হয় বালতি ঝুড়ি এইসবই দিত, ওইসব নিয়ে জিন্স টপের সাথে ওইসব নিয়ে ঘুরতেও আনকমফর্টেবল ফিল হতাম। তো ভালোই হয়েছে একদিকে পাইনি যে, জোকস পার্ট। যাই হোক, তো এখন দেখছি যে যেহেতু দশমীর দিন বেরিয়েছিলাম, আমি তো দেখে অবাক যে দশমীর দিন মায়ের প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো আমার না মানে দশমী অবধি পুজো এটা ঠিক আছে, বাট দশমীর দিন বিসর্জন আমার জিনিসটা একদমই ভালো লাগে না, পছন্দ না। বাট জানি না এই বছরই মনে হয় এরকম করলে লাগে, কখন আমি দেখিনি যে দশমীর দিন ঠাকুর বিসর্জন হচ্ছে। তো আমরা ঠাকুর দেখতে গিয়ে দেখছি যে ম্যাক্সিমাম ঠাকুর ওখানকার নর্থ কলকাতার ম্যাক্সিমাম ঠাকুরই আর কি বিসর্জন দিয়ে দিয়েছে, মনটা একটু খারাপ লাগছিল। তো দেন তারপরে আমরা এখানে চলে এসেছি একটা ফুড কোর্টে মোমো খেতে আর কি। ঠিক আছে, আর হঠাৎ করে কিছুক্ষণের জন্য সৌম্যদীপ গায়েব হয়ে গেছিলো, তো তখন তারপরে এসে আসার পরে জানতে পারি যে ও আমার জন্য, সঞ্চিতার জন্য, তিতলির জন্য কিটক্যাট আনতে গিয়েছিল। আর ও যেহেতু মোমো খায় না তাই ও ফিশ ফ্রাই নিয়েছিল ওর জন্য। ঠিক আছে, আমার মা যদি এই ভিডিওটা দেখে বা আমার মা যদি জানে না যে আমরা বাইরে থেকে এইসব টাকা দিয়ে কিনে খাচ্ছি, যেগুলো অলরেডি আমাদের আউটলেটে পাওয়া যায়, আর মা আমাকে ভীষণ বকবে, কারণ আমার মা আমাকে এইসব টাকা দিয়ে কিনে খেতেই দেয় না, মানে দোকানে পাওয়া যায় কেন টাকা দিয়ে কিনবি। এবার তোমরাই বলো, বাইরে বেরিয়ে মানে এইসবেরই তো দোকান, আর কি পাওয়া যাবে, রোল, চাউমিন, মোমো, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন কাটলেট, এগুলো সব আমাদের দোকানে পাওয়া যায়, বাট বাইরে বেরালে কি খাবো না আমরা, তোমরাই বলো। যাই হোক, জোকস পার্ট। দেন তোমাদের সাথে গল্প করতে করতে অনেক অপেক্ষার পর ফাইনালি আমরা মোমোর প্লেটটা পেয়েছি। আমরা না প্রায় 45 মিনিটস মতো ওয়েটই করেছিলাম, কারণ মোমোটা যখন আমরা গিয়েছিলাম সবে মাত্র স্টিমে বসানো হয়েছে। তারপর ঘুরে টুরে রাখিনের বাড়িতে চলেছিলাম, এখানে সবাই মিলে আমরা চালিয়ে গল্প করছিলাম আর কি। তো রোহিত আর সৌম্যদীপ মিলে অর্ডার দিয়েছিল হচ্ছে একটা মোজিতো, দেন হচ্ছে কোকা কোলা, মোবার্ক দিয়েছিল 2টো, দেন ছিল প্যান ফ্রাইড মোমো আর কি। ঠিক আছে, তো এখানে এই মোজিতোর কাপটা নিয়ে রোহিতের সাথে, আমার সাথে আর সঞ্চিতার সাথে, মানে আমরা চাইছিলাম আর কি কাপটা নিতে। ঠিক আছে, রোহিত কিছুতেই দেবে না, তো সেই নিয়ে একটু মজা হচ্ছিল আর কি, যেটা তোমরা দেখে বুঝতেই পারছো। দেন সবাইকে সবার খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম, দেন আমরা একটু খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম। দেন হচ্ছে এখন যেই ভিডিওটা দেখছো সেটা হচ্ছে বিজয়া দশমীর ব্লগ। বাপি বেসিক্যালি এই দিন বড়দাদুকে আনতে গিয়েছিল ইছাপুরে, বড়দাদুর যেহেতু শরীর খারাপ তাই, তো সেই জন্য বিকেলবেলায় আমি দোকানদারি করেছি। ঠিক আছে, তো এখানে এই বাপি একটা কি বাচ্চাদের খেলার জিনিস নিয়ে এসছে নতুন, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কি। জানি না কি দাম, যাই হোক 10 টাকা করে দাম, কি নাম আমি তা জানি না। আর এটা হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন, আমি পুজোতে মেহেন্দি পরার টাইম পাইনি, দোকান পারপাস ভীষণ বিজি ছিলাম বলে। তো ফাইনালি লক্ষ্মী পুজোর পরের দিন একটু ফ্রি আছি বলে তাই মেহেন্দি পরলাম। তিতলি আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে। আমি বেসিক্যালি হাতে একটু কিছু বো আঁকতে চেয়েছিলাম, তো বো দিয়ে ডিজাইন করে আমি গুগল থেকে দেখে তিতলিকে মিক্স আপ করে একটা ডিজাইন করতে বলেছিলাম। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের এই মিক্স আপ ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বেসিক্যালি মোমেন্টগুলো ছিল বলে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আমি নিজেও যখন ভিডিওগুলো করেছিলাম জানতাম না তোমাদের সাথে শেয়ার করবো বলে, তোমরা দেখে বুঝতেই পারলে ভীষণ র্যান্ডাম ছিল। যাই হোক, বাই গাইস, সি ইউ সুন ইন নেক্সট ভিডিও।